এই নির্বাচনে বিএনপির সব থেকে বড় শত্রু ভাই। এই যে মুন্সিগঞ্জে গতকাল একটা ঘটনা ঘটে গিয়েছে, বিএনপি থেকে মোহাম্মদ মহিউদ্দিনকে বহিষ্কার করে দিয়েছে, এই জন্য তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আর অন্যদিকে তার বিরোধী প্রার্থী হচ্ছে বিএনপির আরেকজন নেতা কামরুজ্জামান। এখন কথা হচ্ছে, বিএনপির যেই প্রার্থী যাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে সে স্বতন্ত্র থেকে নির্বাচন করছে, এই জন্য কামরুজ্জামান তার উপরে দীর্ঘদিন ধরেই তার ক্ষোভ প্রকাশ করে আসছিলেন বলে দাবি করছেন মহিউদ্দিন। তিনি তার নির্বাচনের প্রচারণা চালানোর সময় তার দলের নেতাকর্মীদের উপরে কামরুজ্জামানের কিছু নেতাকর্মী বাহিনী এসে নাকি লাঠিসোঁটা নিয়ে দৌড়ানি দেয় এবং এক পর্যায়ে মহিউদ্দিনের দলের প্রায় 6 জন মানুষ আহত হয়। এই সকল 6 জন মানুষকে চিকিৎসার জন্য মেডিকেল নেওয়া হয়। অন্যদিকে মোহাম্মদ মহিউদ্দিনের নেতাকর্মীরা বা তার সমর্থকদেরকে কামরুজ্জামানের সমর্থকরা যেভাবে আহত করেছে, এটা নিয়ে মহিউদ্দিন সাংবাদিকদেরকে বলেন, আমি যখন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করলাম তখন থেকে কামরুজ্জামানের সমর্থকরা আমাদেরকে চোখে চোখে রাখে এবং সুযোগ পেয়ে তারা এই ধরনের একটি কাজ করেছে। মুন্সিগঞ্জের মতো একটি এলাকায় এরকম একটি ঘটনা ঘটিয়েছে। এই স্বতন্ত্র প্রার্থী যে মহিউদ্দিন, সেও কিন্তু দীর্ঘদিন ধরেই বিএনপির সাথে যুক্ত। 17টি বছর তিনি হামলা মামলা কত ধরনের নির্যাতন সবকিছু শিকার হয়ে আজ তিনি যখন সুযোগ পেল নির্বাচনের প্রার্থী হিসাবে দাঁড়ানোর, তখন তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়। আর এখান থেকেই তার মনের মধ্যে একটি আক্ষেপ জন্ম নেয় যে বিএনপি আমার সাথে এরকম কাজ কেন করলো, আমি তো এই দলকেই ভালোবাসতাম, আমি দলের জন্য কাজ করছি, তাহলে আমাকে কেন বাদ দিল। এই জন্য তিনি বিদ্রোহ হয়ে ওঠেন, তিনি স্বতন্ত্র থেকে দাঁড়ান। আর এটা কোনোভাবেই হয়তোবা তারা মেনে নিচ্ছিল না, এই জন্য তার দাবি তার উপরে এইভাবে অনাকাঙ্ক্ষিত হামলা করে। তবে কামরুজ্জামানের দাবি, এই ধরনের কোনো কাজ আমি করিনি, এটার দায়ভার আমিও নিব না, আমার দলও নিবে না। যারা এই ধরনের কাজ করছে আপনি তাদেরকে গিয়ে ধরেন। অবশ্যই এটি একটি নেক্কারজনক ঘটনা। তো যেহেতু বিএনপির প্রার্থী কামরুজ্জামান এরকম কোনো ঘটনা ঘটান নাই, তাহলে এই ঘটনা কে ঘটাইলো? কেন মহিউদ্দিন কামরুজ্জামানের বিরুদ্ধে কথা বলছে, মানে বিএনপির বিরুদ্ধে কথা বলছে? সে তো নিজেও বিএনপি করত। এই যে এইভাবেই বোঝা যাচ্ছে যে নির্বাচনকে সামনে রেখে দেশের পরিস্থিতি ভালো না, নিজেরাই নিজেদের সব থেকে বড় শত্রু হয়ে উঠছে। আপনাদেরকে ছোট্ট করে একটি জিনিস বোঝায় বলে, এই যে আওয়ামী লীগ সরকার, তার পতন কেমনে হইল? এত সহজেই তো এত বড় একটা দলের পতন ঘটানো সম্ভব না। আওয়ামী লীগ শেষ পর্যায়ে যখন তার দলের পতন হয়, তার আগে ধরেন একজন ব্যবসায়ী তাকে এমপি বানিয়ে দিছে, একজন কণ্ঠশিল্পী তাকে এমপি বানিয়ে দিছে, একজন খেলোয়াড় তাকে এমপি বানিয়ে দিছে। আরে তারা তো রাজনীতি বোঝে না, যাকে তাকে তো এমপি বানানো যায় না। যেই সকল মানুষগুলো সারা জীবন আপনার দলের জন্য কষ্ট করছে, যারা সবসময় রাজনীতি নিয়ে পড়াশোনা করছে, সেই সকল মানুষগুলোকে বাদ দিয়ে আপনি একজন খেলোয়াড় গায়ককে এমপি মন্ত্রীর পদ দিয়ে দিচ্ছেন, তখনই আপনার দলের পতন হওয়া শুরু হয়েছে। এই সেম কাজটা কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলই করে, আর যার কারণে তাদের পতন হয়। বিএনপির যে বহিষ্কৃত প্রার্থী মহিউদ্দিন, তিনি কিন্তু একসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন। অন্যদিকে কামরুজ্জামান রতন, তিনি বিএনপির দলের কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। মোটামুটি দুইজনে কিন্তু ভালো পদে ছিলেন। তবে একজনকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। কেন বহিষ্কার করা হয়েছে সেটা হয়তোবা এখন পর্যন্ত স্পষ্টভাবে কেউই বলেনি, এটা আপনারা পরে জানতে পারবেন। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে নির্বাচন এবার কি আসলেই পুরোপুরি সুষ্ঠু হয় কিনা সেটা দেখার অপেক্ষায়। নির্বাচনকে সামনে রেখে নিজেরা নিজেদের মধ্যে যেরকম হট্টগোল শুরু করেছে, এটার বলার কোনো অবকাশ নাই। আর অন্য কথা তো বাতিল দিলাম ভাই, জামায়াতের উপরে যা করা হচ্ছে, জামায়াত যা বলতেছে, মানে একে অপরকে কথা নিক্ষেপ করতেছে, কেউ লাঠি নিক্ষেপ করে, কেউ কথা নিক্ষেপ করে, এই নিয়ে সবাই ব্যস্ত। কাকে কিভাবে মানুষের কাছে কালার করা যায়, মানে খারাপ করা যায়, অপমান অপদস্থ করা যায়, এইটা হচ্ছে কিছু সংখ্যক মানুষের কাছে রাজনীতি। রাজনীতি তো এরকম হইতে পারে না। আপনি জনগণের জন্য কি করবেন, আপনার আগামী দিনের প্ল্যান কি, পরিকল্পনা কি, সেটা মানুষের কাছে বলেন। কিভাবে আরেকজনকে ছোট করবেন সেটা রাজনীতি না। বাই দ্য ওয়ে, এই বিষয়টা আপনাদের কাছে কি মনে হয় আপনি একটু কমেন্ট করে জানান। দেখতে চাই মূল্যবান লোকেরা মূল্যবান কমেন্ট করেন।